My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see use of leave or left. আজকে আমরা রিডিং স্কিলের ক্লাসে লিভ এবং লেফট সম্পর্কে অবগত হব। লিভ এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। আমরা সচরাচর এগুলোর অনেক ব্যবহার লক্ষ্য করি দৈনন্দিন ইংরেজি, বিশেষ করে যখন আমরা বিদেশি পেপার পত্রিকা সহ ডেইলি স্টার বা ঢাকা পোস্ট আরো যা যা আছে ইংরেজি যে সংবাদ পড়তে যাই অথবা রিডিং প্যাসেজ, বিশেষ করে আইএলটিএস রিডিং প্যাসেজ সহ ইংরেজি বই পড়তে যাই, তখন এই লিভ এবং লেফট এর ব্যবহার সচরাচর আমরা লক্ষ্য করে থাকি। বিভিন্ন জায়গায় বসে এর বিভিন্ন অর্থ দেয়। এই জন্যই আজকে লিভ এবং লেফট এর এ টু জেড সম্পর্কে অবগত হব। তবে লিভ অর লেফট শুধুমাত্র ভার্ব হিসেবে আমরা অবগত হব। লিভ এবং লেফট দিয়ে কিন্তু অনেক ধরনের ফ্রেজার, গ্রুপ, অনেক কিছু তৈরি করা যায়, সেখানে আমরা যাব না। শুধুমাত্র বেসিক যে ধারণাটা তাই আমরা এই ভিডিওর মাধ্যমে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে প্র্যাকটিক্যালি এগুলোকে ব্যবহার করতে পারি। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এইখানে একটু দেখে নিই। প্রথমে দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উইল লিভ বাংলাদেশ ফর ইউএসএ। এখানে অর্থটা দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে যাবেন, এরকম অর্থ দিচ্ছে, অর্থাৎ ছেড়ে যাওয়া অর্থ দিচ্ছে। তার মানে যাওয়া অর্থ, অর্থাৎ বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া অর্থ দিচ্ছে। ফ্লাশ ফ্লাড হ্যাজ লেফট আ ডজন অফ ডেথ। এর অর্থটা হচ্ছে এই যে হঠাৎ যে বন্যা, এই হঠাৎ বন্যা কি অর্থাৎ 12 জনের মতো কি মৃত্যু রেখে গেছে, অর্থাৎ 12 জনের মৃত্যু হয়েছে, এরকম একটা অর্থ দিচ্ছে। অর্থাৎ এখানে মৃত্যু হয়েছে এবং মৃত্যু রেখে গেছে, এই অর্থটা দিচ্ছে, একেবারে প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এইখানে আবার অর্থটা দিচ্ছে মিস্টার জাম্বু হরিবের নাম, অন্য কোনো নাম দিয়ে নেবেন। আর লেফট হিজ ওয়াইফ এন্ড 2 চিলড্রেন। এইখানে আবার অর্থটা দিচ্ছে যে তিনি তার ওয়াইফ এবং 2জন সন্তান রেখে গিয়েছেন, অর্থাৎ আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরে, অর্থাৎ তিনি অর্থাৎ মারা গিয়েছেন এবং এই ওয়াইফ এবং সন্তান রেখে গেছেন, এরকম একটা অর্থ দিচ্ছে। আবারও এখানে অর্থ দিচ্ছে শি ইজ লিভ, অর্থাৎ সে ছুটিতে আছেন। শব্দ একটি, কিন্তু বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন অর্থ দিচ্ছে। এইখানে আমার অর্থ দিচ্ছে আই উইল নট লিভ ইউ, অর্থাৎ আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, অর্থাৎ দ্যাট মিন্স কখনোই নট, আমি তোমাকে ছেড়ে যাব না, অর্থাৎ এখানে ছেড়ে যাওয়া অর্থ দিচ্ছে। এই যে যে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ, এগুলোকেই আজকে আমরা সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। প্রথমে আমরা যেটি দেখব তা হলো লিভ। লিভ এর অর্থটা হচ্ছে গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে দ্যাট মিন্স ছেড়ে যাওয়া, কাউকে বা কোনো কিছুকে ছেড়ে যাওয়া। ওকে, তার মানে আপনি গো অ্যাওয়ে এটার অল্টারনেটিভ, লিভ এর গো অ্যাওয়ে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু সমস্যা হলো আপনি যখন লেখাটা দেখবেন তখন কি অর্থ দিবেন। সাধারণত আমি যদি দেখি এইরকম, একটু লক্ষ্য করুন যে আই লিভ, আর লিভ দ্যাট মিন্স এর অর্থটা আমরা স্বাভাবিক অর্থে বলি যে আমি ত্যাগ করি, রাইট? এখন আমি বললাম যে এইরকম ভাবে যে আই উইল লিভ, আমি যাব, আমি যাব, আমি ছেড়ে যাব, এরকম অর্থটা। অর্থাৎ আই উইল লিভ, আমি ছোট্ট করে বাক্য লিখছি, অর্থাৎ আই উইল লিভ ওকে 5 PM। ওকে, আমি লিখলাম। ওকে, অর্থাৎ আগামীকাল কি আমি ছেড়ে যাব। এই যে যে ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া অথবা কাউকে ছেড়ে যাওয়া বা কোনো কিছুকে ছেড়ে যাওয়া, আপনি যাই দেন তাই হবে, রাইট? ওকে, এখন আমি বললাম এই অর্থে যে আহ, শুরুতে যে দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বললাম যে ছেড়ে যাচ্ছেন, এরকম অর্থে বললাম। ওকে, বা হোয়াটএভার, যে আমি বললাম যে উইল লিভ, বা আমি বললাম যে যেতে থাকবেন, বা হোয়াটএভার ফিউচারে, বা আপনি যে কোনো টেন্সে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, অর্থাৎ আমি বললাম যে উইল লিভ এইভাবে যে বাংলাদেশ, বাংলাদেশ ছেড়ে তিনি ইউএস এর উদ্দেশ্যে যাবেন, ঠিক আছে, ইউএস এর উদ্দেশ্যে যাবেন। ওকে, এখন অনেকে বলতে পারেন যে এইখানে ফর, দেখুন যেই উদ্দেশ্যে যাওয়া, কোনো দেশের উদ্দেশ্যে, এই জন্য আমরা সেই দেশের পূর্বে ফর ব্যবহার করেছি। বিশেষ করে এটা লিভ ব্যবহার যখন করবেন তখন লক্ষণীয়, এছাড়া না। যেমন আপনি চাইলে কিন্তু এটাকে যাবেন, আপনি চাইলে কিন্তু এটাকে অন্যভাবে লিখতে পারেন যে উইল গো, এইভাবে, অর্থাৎ এগুলোকে কেটে দিয়ে উইল গো টু ইউএসএ। আপনি তো চাইলে এভাবে লিখতে পারেন যে তিনি ইউএসএ তে যাবেন, কিন্তু তা না করে আমরা বললাম যে তিনি বাংলাদেশ ছেড়ে কি ইউএস এর উদ্দেশ্যে যাবেন। এই অর্থটা প্রদানে আমরা লিভ এর ব্যবহারটা করেছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা আরো দেখব
অর্থাৎ আমরা বলেছি কোনো কিছুকে ছেড়ে যাওয়া, সেটাও সম্ভব। আমি মানে কোনো কিছুকে ছেড়ে যাওয়া অর্থ আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বস্তুকে ছেড়ে যাওয়া অর্থে আপনি ব্যবহার করতে পারবেন। বললেন যে সি লেফট, মানে সে ছেড়ে গিয়েছিল, লেফট। আমি বললাম যে সে তার বাড়ি ছেড়ে গিয়েছিল। ওকে, সি লেফট হোম, তার বাড়ি কি ছেড়ে গিয়েছিল, মানে বাড়ি ত্যাগ করেছিল। ওকে, এরকম অর্থটা দিচ্ছে, অর্থাৎ ছেড়ে যাওয়া অর্থে কাউকে বা কোনো কিছুকে। আপনি চাইলে তো এখানে ব্যক্তিকেও বসিয়ে দিতে পারেন, রাইট? চাইলে আপনি এখানে ব্যক্তিকেও বসিয়ে দিতে পারেন। এবার আপনি এখানে চাইলে এইরকম দিতে পারেন যে সি লেফট। আমি বললাম যে সে লেফট, যে কোনো একজন ব্যক্তির নাম দিয়ে দিলেন, তাও কোনো সমস্যা নাই, অর্থাৎ আপনি বসিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে দেখি আমরা এখানে আছে যে লেফট গো আওয়ে ফ্রম আ প্লেস, দ্যাট মিনস আপনি সেই ক্ষেত্রে এই যে এরকমই সেন্স, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে তিনি ইউএস এর উদ্দেশ্যে গেলেন, একেবারে অনেকটা এরকমই, কোনো পার্থক্য নেই। এরপর আমরা এখানে দেখি, এখানে বলছে লিভ এর অর্থটা হচ্ছে নট টেক, অর্থাৎ কিছু বা কাউকে রেখে যাওয়া, তার মানে কিছু না নিয়ে যাওয়া। একটু ভালোভাবে লক্ষ্য করবেন পার্থক্যটা কোথায় হয়। যেমন আমরা যখনই কোনো লেখা দেখি এইরকম, ওকে, এইরকম দেখি যে আমি বললাম যে মিস্টার শার্লক, মিস্টার শার্লক আমি বললাম হ্যাজ লেফট, ওকে, কি মানে বললাম আর কি, কি অন দ্য টেবিল, অন দ্য টেবিল, ইন দ্য, ওকে, আর কিছু লেখার দরকার নেই, আপাতত এই পর্যন্ত থাকে, আমি বোঝাচ্ছি। জি, এখন এইখানে অর্থটা দিবি তুমি। মানে এই লেফট অর্থ আমরা শুরুতেই দেখলাম, লিভ বা লেফট এর অর্থটা শুরুতে দেখলাম হচ্ছে ছেড়ে যাও, রাইট, মানে ছেড়ে যাওয়া। এখন এইখানে অর্থটা কি দিচ্ছে একটু লক্ষ্য করুন তো, এইখানে অর্থটা কি দিচ্ছে। তার মানে এগুলোর অবস্থান বিশেষে অর্থটা দিচ্ছে। এর অর্থটা হচ্ছে মিস্টার শার্লক, যিনি ইয়া রেখে গিয়েছেন, অর্থাৎ চাবি রেখে গিয়েছেন তার টেবিলের উপরে। তার মানে চাবি তার টেবিলের উপর রেখে গিয়েছেন। আমরা চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারতাম, পুট অন, চাইলে কিন্তু লিখতে পারতাম, কিন্তু এখন যখন আপনি রিডিং প্যাসেজ পড়তে যাবেন তখন কিন্তু আপনাকে এইভাবেই অর্থটা উদ্ঘাটন করতে হবে। লেফট কেজ তার মানে কি রেখে গিয়েছেন, এটা কি তিনি নেননি। ওকে, নট টেক অর্থাৎ নিতে পারেননি, বা আমরা এটাও দিতে পারি যে হ্যাজ নট টেকেন, ওকে, হ্যাজ নট টেকেন কিজ অন, তার মানে তিনি এটা কি নেয়নি। এখন অন দ্য টেবিল সেক্ষেত্রে তো আর এটা দেওয়া যাবে না, ঠিক আছে? জি, এরপরে আমরা লক্ষ্য করি যে লিভ, দ্যাট মিনস রেখে যাওয়া, ওই অনেকটা কাছাকাছি। ওকে, এই রেখে যাওয়া অর্থে আমরা এইরকম সেন্স দিতে পারি যে, যেমন আমি বললাম যে ফ্লাশ ফ্লাড। ওকে, ফ্লাশ ফ্লাড কি করেছে, কথার কথা আমি বললাম যে ফ্লাশ ফ্লাড লেফট। ওকে, ফ্লাশ ফ্লাড লেফট কি, আমরা বললাম যে মোর দেন, কি মোর দেন, আমরা বললাম যে 50, কি 50 ডেড, তার মানে কি 50 জনেরও বেশি মানুষের যে মৃত্যু তা রেখে গিয়েছে, এই অর্থেও আপনি ব্যবহার করতে পারেন, রেখে যাওয়া অর্থে। যেমন আপনি প্রায় সময় হেডিং এ লক্ষ্য করবেন, ওকে, এরকম ভাবে যে ফ্লাডিং লিভ, ওকে, ফ্লাডিং লিভ কি ডজন, দ্যাট মিনস আপনি বলতে পারেন যে 100 পিপল, 100 পিপল ডে, ওকে, এইরকম, বা 100 ডেট আপনি এইরকম দেখবেন যে এত মৃত্যু রেখে গিয়ে, এত মৃত্যু মৃত্যু রেখেছে, অর্থাৎ হেডিং এ আপনি লক্ষ্য করবেন। এখন অনেকে বলতে পারেন এটা কেমনে, কি ছেড়ে দেওয়া না কি করা, দেখুন এখন অর্থটাই দিচ্ছেই রেখে যাওয়া, দ্যাট মিনস হচ্ছে একটা ফলাফল স্বরূপ বোঝাচ্ছে, রাইট? তার মানে আপনি ফলাফল স্বরূপ মানে রেখে যাওয়া বা রেখে গেছে এই অর্থে কি ব্যবহার করতে পারেন। হেডিংটা তো সাধারণত প্রেজেন্টই থাকে। আবার যদি এরকম হয় যে ফ্লাডিংটা কি করেছে, মৃত্যু রেখে গেছে, আপনি পাস্টও করতে পারেন, প্রেজেন্ট পারফেক্টও করতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আপনি যখন এরকম দেখবেন এর মানে কি এত মৃত্যু রেখে গিয়েছে এজ এ ফলাফল স্বরূপ, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা আবার দেখব, সমস্যা নেই, আমরা আবার দেখার চেষ্টা করব যে আসলে কি ব্যাপারগুলো, কারণ এইগুলোকে সরি ভালোভাবে উপলব্ধি করার জন্য আপনাকে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। জি, এইখানে আবার ব্যবহার হচ্ছে যে লিভ এর অর্থটা হচ্ছে নট ইউজুয়াল। নট ইউজুয়াল অর্থাৎ মানে সবগুলো কি ব্যবহার না করা। এখন অনেকে বলতে পারেন
যে এইটা আবার কি, যেমন ধরেন আপনি কিছু মানে অনেকে খাবার খাচ্ছে, হয় না, মানে অনেকে খাবার খাচ্ছে, সেখান থেকে কিছু খাবার আপনি রেখে গেলেন, এই অর্থেও কি ওই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রেখে যাওয়াই দিচ্ছে, রাইট? কিন্তু সমস্যাটা হলো অবস্থান বিশেষে, ব্যবহার বিশেষে আপনাকে এর অর্থটা বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিতে হবে? অর্থাৎ আমি বললাম যে ওকে, মাই গেস্ট, তো বললাম যে মাই গেস্ট, এইরকম ভাবে বললাম যে মাই গেস্ট মানে যারা এসেছিল ওয়ারিভার, অর্থাৎ মাই গেস্ট আমি সহজ ভাবে লিখছি যে আহ এইরকম ভাবে যে লেফট, আমি বললাম যে সাম ফুড কিছু ফুড রেখে গিয়েছেন, অথবা আমি স্পেসিফিক ভাবে কোন একটি ফুডকে নাম বললাম, ফুডের নাম বললাম যে স্যান্ডউইচ, অথবা আপনি বললাম যে পটেটো, বা আপনি যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ তিনি কি পটেটো রেখে গিয়েছেন, বা আপনি খাবারের একটি আইটেম তিনি রেখে গিয়েছেন। ব্যাপারটা হচ্ছে কিছু অংশ ব্যবহার না করে আহ, এটা রেখে যাওয়া, সেই অর্থেও কি খুব সহজেই আপনি কি এভাবে ব্যবহার করতে পারেন। আবার এখানে আমরা লক্ষ্য করি এই লিভ এর অর্থটা দিচ্ছে স্টপ, অর্থাৎ থামিয়ে দেওয়া অর্থে। ঠিক আছে, থামিয়ে দেওয়া অর্থে এটা এখানে ব্যবহার হয়েছে, বা ত্যাগ করা অর্থে। দেখুন অনেক কাছাকাছি, কিন্তু আপনি যদি এগুলোকে অনুধাবন না করেন, প্র্যাকটিক্যালি ব্যবহার না করেন, তাহলে ঝামেলা। যেমন আমি বললাম যে শি লেফট স্কুল, ওকে, স্কুল, সে লেফট স্কুল, বললাম যে ইয়া এরকম ভাবে যে আমি বললাম যে এত সালে, হ্যাঁ, অর্থাৎ তিনি 2010 সালে স্কুল ত্যাগ করেছিলেন। ত্যাগ করা বলতে এটা না, এই ত্যাগ করা বলতে মানে ওই সময় তার স্কুল আর কি সমাপ্ত হয়েছিল, ওকে, স্টাফ, অর্থাৎ তার স্কুলটা ওই সময় কি সমাপ্ত হয়েছিল, এই যে যে সেন্স, এটা দেওয়ার জন্যই মূলত এটা। আবার এটাও হতে পারে, আমি বললাম যে সি ওকে হ্যাড লেফট, মানে আপনি যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবেন, হোম, অর্থাৎ তিনি বাড়ি ত্যাগ করেছিলেন। এর অর্থটা হচ্ছে আপনি এইভাবে বলতে পারেন যে শি স্টপ লিভিং, ওকে, তার মানে সে বাড়িতে কি, বাড়িতে সে বসবাস করেনি। মানে এই যে সেন্সটা, এটাই মূলত হচ্ছে শি লেফট স্কুল, অর শি লেফট হোম, তিনি বাড়ি ত্যাগ করেছিলেন, এই যে সেন্স, এইগুলোকেই মূলত এই লেফট দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দেওয়া হচ্ছে। এখানে আবার আবার আমরা লক্ষ্য করি, আমরা আবার দেখবো, একটু তড়িৎ গতিতে যাচ্ছে, প্লিজ টেক ইট ইজিলি। আমরা আবার দেখবো যে লিভ এর অর্থটা দিচ্ছে ইন, মানে অর্থাৎ আহ মানে ছেড়ে যাওয়া, দ্যাট মিনস হচ্ছে ভালোবাসা ছিন্ন করা, এই অর্থে, রাইট? অর্থাৎ দ্যাট মিনস এই অর্থে, মানে সেন্সটা কিন্তু ছেড়ে যাওয়া অর্থে দিচ্ছে। যেমন আমি বললাম যে আই নেভার, ওকে, বা আই, ওকে, আমি লিখলাম যে আই উইল নট লিভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ছেড়ে যাব না। মানে এইটা কিন্তু কোন সেন্সে ছেড়ে যাব না, অর্থাৎ ছিন্ন করা অর্থে। এখানে অর্থটা দিচ্ছে কি, এখানে অর্থটা দিচ্ছে ছিন্ন করা অর্থে, অর্থাৎ ছেড়ে যাব না। আবার যদি আমি বলি যে আই লিভ ইউ বা আই উইল লিভ ইউ, তাহলে কিন্তু কি ছেড়ে যাওয়া অর্থ দিচ্ছে, ওকে, এখানে কি ছেড়ে যাওয়া অর্থ দিচ্ছে, ওকে। অর্থাৎ এই যে যে ব্যবহার, এখন আবার আমরা দেখি এখানে লিভ, ওয়েট অর পজ, অর্থাৎ থামিয়ে রাখা বা দেরি করানো অর্থ দিচ্ছে, রাইট? এখন এই লিভ অর্থ হচ্ছে থামিয়ে, মানে দেরি করা বা ওয়েট করা অর্থ দিচ্ছে। যেমন আমি বললাম যে আই উইল লিভ সাম, ওকে, I will leave some official activities for, মানে আগামীকালের জন্য রেখে দিলাম, ওকে, মানে আমি কি আগামীকালের জন্য কিছু রেখে দিলাম, তার মানে কি আগামীকাল পর্যন্ত রেখে দিলাম, এইরকম। উইল লিভ বা রেখে দিব আর কি, ওকে, উইল লিভ সাম অফিসিয়াল অ্যাক্টিভিটিস বা রেখে দিলাম কি ফর নেক্সট, অর্থাৎ দ্বিতীয় দিনের জন্য, ওকে, নেক্সট ডে ও ফলোয়িং ডে, whatever। তার মানে এটা অর্থ দিয়েছে কি ওয়েট, মানে থামিয়ে রাখা, অর্থাৎ কাজটি চলমান ছিল সেই কাজটিকে থামিয়ে রাখা, অর্থাৎ এই কাজটি কি আজকে শেষ করলে মানে শেষ হয়ে যেত, কিন্তু আমি বলছি আগামীকালের জন্য রেখে দিচ্ছে, বা আগামীকালের বা whatever আমরা রেখে দিয়েছি, যে কোনো টেন্সই আপনি ব্যবহার করতে পারবেন।
আর এটাতে ইতিমধ্যে দেখলাম যে অর্থাৎ আফটার ডেথ আমরা সেই প্রায় লক্ষ্য করব যে একজন মারা গিয়েছে, যে এতজন রেখে গিয়েছে, ঠিক আছে, এতজন রেখে গিয়েছে। আবারও লিভ অ্যাজ হলিডে, অ্যাজ নাউন, অর্থাৎ আমি যে ওই যে শুরুতেই বললাম যে শি ইজ ওয়ান লিভ, অর্থাৎ তিনি কি ছুটিতে আছেন। বা আপনি বলতে পারেন যে লিভ, দ্যাট মিনস হচ্ছে ছুটি। হলিডে আপনি যত জায়গায় ব্যবহার করতে পারবেন, লিভ কেও আপনি ঠিক অ্যাজ এ নাউন হিসেবে ঠিক কত জায়গায় ব্যবহার করতে পারবেন। রাইট, আশা করছি বুঝতে পেরেছেন। আবারও লিভ এজ এ পারমিশন অর এগ্রিমেন্ট বোঝায়, তার মানে মানে অনুমতি। সেই ক্ষেত্রে আমরা বললাম যে ইয়া শি ওর হি ডিড অর পারফর্মড অর ডিড অর হোয়াটএভার হোয়াট কাজটি করেছিল, তো আমরা বলতে পারি যে হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি বললাম যে উইদাউট লিভ, ওকে, অর্থাৎ অনুমতি ছাড়া। তারপরও গুড বাই জানাতে, ওকে, হিয়ার উই সি লিভ কে আমরা কিন্তু আবারও গুড বাই বোঝাতে অর্থাৎ টেক আ লিভ এই অর্থ ব্যবহার করতে পারি। ওকে, মানে আলটিমেটলি আপনি যেটাকে মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে ছেড়ে যাওয়া, ত্যাগ করা, থামিয়ে দেওয়া, তারপরে হচ্ছে কিছু রেখে যাওয়া, ফলাফল স্বরূপ কিছু রেখে যাওয়া, কোনো কিছু অর্থাৎ মনে ছিল না হঠাৎ রেখে দেওয়া, বা আবারও কোনো উদ্দেশ্যে যাওয়া, কোনো উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই যে যে সেন্স গুলো আছে বিভিন্ন ভাবে এগুলোর ব্যবহার হয়। দেখুন, আমি আরেকটি ক্লাসের মাধ্যমে আমি ইয়া সম্পর্কে বুঝিয়ে দিব, অর্থাৎ আমি এই সম্পর্কে বুঝিয়ে দিব যে উইল যুক্ত হয়ে যে অফ, উইল সরি অর্থাৎ লিভ অফ, তারপরে হচ্ছে লিভের সাথে আরো যে প্রিপোজিশন অন্যান্য ফ্রেজ আর গ্রুপ ভার্ব এগুলো যুক্ত হয়ে যেই অর্থ দাঁড় করায় আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তবে এই ক্লাসে আপনার জন্য কাজ হচ্ছে আপনি 3 থেকে 4টা বাক্য তৈরি করবেন কমপক্ষে। ওকে, যেমন এইখানে কিছু রেখে যাওয়া অর্থে, কোথাও কোনো উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অর্থে, এই দুটি দিয়ে 2টা বাক্য তৈরি করবেন। এরপরে আপনি পরিবার কিছু নিয়ে না যাওয়া অর্থে ব্যবহার করতে পারেন, তাই তো? জি, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।